আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, তীব্র গরমে কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো যে পরিমাণ তাপদাহ চলছে বাংলাদেশে ইতিপূর্বে এমন গরম দেখা যায়নি। তো এই গরমগুলো আমাদেরই হাতের কামাই। যাই হোক, এই গরম থেকে বাঁচতে গোলের ঘর নির্মাণ করলাম এবং এটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। গোলের ঘরে যে কি শান্তি, নিচে মাটি আর চারপাশে ফাঁকা, উপরে গোল। গরমের তাপ তো নেই, বরঞ্চ প্রকৃতির বাতাস আসতেছে, ঠান্ডা একটা ফিল অনুভব হচ্ছে। তো এটি এই গরমের ভিতরেই তৈরি করলাম। তো আমরা কিন্তু আগে আমরা মুরব্বিদের দেখেছি, তারা কিন্তু খড়ের ঘর, গোলের ঘর এগুলো ব্যবহার করতো। কিন্তু আমরা যত দিন যাচ্ছে আধুনিক হচ্ছি, তত আমরা প্রকৃতির দিক থেকে সরে গিয়ে আমরা কৃত্রিম দিক অবলম্বন করতেছি। যেমন আমরা গোল খড় এগুলো বাদ দিয়ে টিনের ঘর নির্মাণ করতেছি। তো ঘরে যারা থাকেন তারা জানেন যে টিনের কী পরিমাণ তাপদাহ টিনের ঘরে নামে। তো আস্তে আস্তে আমাদের প্রকৃতির দিকে আমাদের ফিরতে হবে, গাছ লাগাতে হবে এবং আবহাওয়া যাতে ভালো থাকে, পরিবেশের ভারসাম্য বজায় থাকে, সেই রকম কাজ করতে হবে। তো মাটির ঘরে আর উপরে উপরে গোল থাকলে যে কত সুন্দর ফিল হয়, এটা আসলে এখানে না থাকলে কেউ বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমাদের হাতের কামাই বললাম কেন আমি, যে আমরা কিন্তু প্রকৃতির গাছ কেটে উজাড় করে দিয়ে এখন অন্য জায়গায় মরুভূমির কোয়ালিটি করে ফেলতে চাচ্ছি। এই কারণে তাপও ঠিক আমাদেরকে ওইভাবে ধরতেছে, পরিবেশও ধরতেছে। তো এই যে টিনের ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এতে যারা বসবাস করে তারা যে কতটা তাপের ভিতর আছে, কিভাবে সহ্য করে তা আমি বলতে পারবো না। গোলের ঘর দেখতে যেমন সুন্দর, ভিতরে পরিবেশটাও ঠিক তেমন সুন্দর এবং এটি বাংলার ঐতিহ্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।